আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে হিগভিশন ব্র্যান্ডের ক্যামেরা, এনভিআর, ডিভিআর গুলো আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে দেখতে পারবো এবং সফটওয়্যার ইনস্টল করব কিভাবে, সেটা কিভাবে অ্যাড করব, আমি সব প্রসেসিং আপনাদেরকে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। এর আগে আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি আপনি কিভাবে হিগভিশন ব্র্যান্ডের ক্যামেরা অনলাইন করবেন বা দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা আপনি কিভাবে মোবাইলে অ্যাড করবেন, কম্পিউটারে অ্যাড করবেন। যদি আপনার দাহুয়া ব্র্যান্ডের কোনো ক্যামেরা থেকে থাকে তাহলে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি হিগভিশন ব্র্যান্ডের ক্যামেরা আপনার অনলাইন করতে সমস্যা হয় তাহলে আগের একটি ভিডিও আছে, আপনি সেই ভিডিওটি দেখে আসবেন কিভাবে আপনার এনভিআর বা ডিভিআরটি আপনি অনলাইন করবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ভিডিওতে। তো আমরা কম্পিউটারে আসার পরে আমরা গুগল ব্রাউজারে চলে যাব। তো গুগল ব্রাউজারে এসে আমরা এখান থেকে জাস্ট লিখবো IVMS 4200, এটা হচ্ছে মডেল। লিখে যদি আমরা সার্চ দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে হিগভিশন ব্র্যান্ডের ওয়েবসাইট চলে আসছে এবং সফটওয়্যারটা চলে আসছে। তো আমরা ইতিমধ্যে সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, এটা ইজি ওয়েতে ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নিয়েছি। এখান থেকে এসে আপনি রান অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া, এখানে টিক মার্ক দিয়ে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। যেগুলো আপনার অটোমেটিকলি সিলেক্ট মার্ক দেওয়া আছে সেগুলো আপনি সিলেক্ট রেখে ইনস্টলে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখন আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করে দিচ্ছি। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে ডবল ক্লিক করব, ক্লিক করে এটাকে ওপেন করে নেব সফটওয়্যারটি। তো সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখানে আপনাকে বলছে নতুন একটা ইউজার নেম ক্রিয়েট করার জন্য। তো আপনি এখান থেকে একটা নতুন ইউজার নেম দিয়ে দিবেন এবং এখান থেকে আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে, এটা আপনার কোনো এনভিআর বা ডিভিআর এর পাসওয়ার্ড না, এটা হচ্ছে আপনি সফটওয়্যারের জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এখান থেকে। এটা যদি আপনি অটো লগইন দিয়ে রাখেন তাহলে আপনার কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না, সেটা অটোমেটিকলি লগইন হবে। যদি আপনার সিকিউরিটির সাথে দরকার না হয় তাহলে আপনি টিক মার্কটা উঠিয়ে রাখবেন। এখানে আসতেছে সিকিউরিটি কোশ্চেন। পাসওয়ার্ড কখনো যদি আপনি ভুলে যান এই সফটওয়্যারটা, তাহলে এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি রান হয়ে গেছে স্মুথলি। আমাদের সফটওয়্যারটি ইনস্টলের পার্ট শেষ। তো এখন আমরা চলে যাব আমাদের ক্যামেরা বা এনভিআর বা ডিভিআর অ্যাড করার জন্য। তো এটা অ্যাড করার জন্য আমরা চলে যাব এখান থেকে ডিভাইস ম্যানেজমেন্টে। ডিভাইস ম্যানেজমেন্টে আসার পরে এখান থেকে আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। আপনি এখান থেকে আইপি ডোমেন, আইপি সেগমেন্ট, তো আপনি এই অপশনগুলো থেকে আপনার এনভিআরটা এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপটা একই নেটওয়ার্কের আন্ডারে থাকে। একই নেটওয়ার্ক বলতে আপনার বাসার ভিতরেই আছে এনভিআরটা বা আপনার অফিসের ভিতরে আছে এনভিআরটা এবং আপনার ল্যাপটপটা বা কম্পিউটারটা অফিসের ভিতরে আছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে আইপি ডোমেন দিয়ে অ্যাড করতে পারেন। যদি আপনি বাইরে থেকে দেখতে চান, আপনার ল্যাপটপটা আছে আপনার ঢাকাতে, ক্যামেরাটা লাগানো আছে চিটাগাঙে বা ক্যামেরাটা লাগানো আছে রাজশাহীতে, তো সেক্ষেত্রে আপনি আইপি ডোমেন দিয়ে আপনি দেখতে পারবেন না যদি একই নেটওয়ার্কের মধ্যে আপনার এনভিআরটা এবং আপনি একই ওয়াইফাই এর আন্ডারে বা একই ল্যানের আন্ডারে থাকেন। সেক্ষেত্রে আপনি এই আইপি ডোমেনটা ইউজ করবেন। তাহলে আপনি এখান থেকে যখন এসে অনলাইন ডিভাইস সার্চ করবেন তাহলে দেখতে পাবেন নিচে দিয়ে আপনার এনভিআরটা শো করবে। আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নামে অপশন আছে, আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি টিআর। এখান থেকে আপনার যে এনভিআরটা আছে সেই এনভিআরটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। এখান থেকে দিয়ে দিচ্ছি আমি। এখান থেকে সিনক্রোনাইজ টাইম বলতে আপনার এই কম্পিউটারের টাইমের সাথে আপনার এনভিআর এর টাইমটা সিনক্রোনাইজ একই টাইমে কাজ করবে। তো এটা যদি আপনার মনে হয় আপনার এনভিআরটা টাইমে সমস্যা আছে তাহলে আপনি এটা দিয়ে রাখবেন। যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এটা অনলাইন হয়ে গেছে। এখানে ক্লিক করে আপনি এখান থেকে মেইন ভিউতে চলে যাবেন। এই অপশনে আসার পরে আপনি এখান থেকে যে ক্যামেরাগুলো দেখবেন সেই ক্যামেরাগুলো এভাবে এখান থেকে টান দিয়ে এই পাশে ছেড়ে দিবেন। যদি আপনি সবগুলো একসাথে চান তাহলে আপনি পুরো এনভিআর যে নামটা লেখা আছে এখানে, এই নামটা ধরে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার সবগুলো ক্যামেরা এখানে চলে আসবে। আমি যে এনভিআর এখন আপনাদেরকে দেখাচ্ছি, এনভিআর এর মধ্যে কোনো ক্যামেরা অ্যাড করা নেই, সেজন্য এখানে আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন না। যদি আমরা এখান থেকে ডিভাইস ম্যানেজমেন্টে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন ডিভাইসটা অনলাইন আছে, বাট আমার এই এনভিআর এর মধ্যে কোনো ক্যামেরা অ্যাড করা নেই, সে কারণে আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন না। আপনার এনভিআর এর ক্যামেরা থাকলে অবশ্যই, যদি এখান থেকে আপনার এটা অনলাইন থাকে তাহলে আপনি ক্যামেরার লাইভ ভিউটা দেখতে পারবেন। তো আপনি ক্যামেরার লাইভ ভিউটা দেখলেন, আপনার দেখা দরকার হচ্ছে এখন প্লেব্যাকটা, আপনি রেকর্ডিংটা কিভাবে দেখবেন। তো সেক্ষেত্রে এখানে চলে আসবেন রিমোট প্লেব্যাক নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে এখানে আসার পরে সেম প্রসেসিং এ আপনি এখান থেকে যে ক্যামেরাগুলো দেখবেন সেই ক্যামেরাগুলো সিলেক্ট করেন। যদি আপনি সবগুলো ক্যামেরা দেখেন তাহলে সবগুলো ক্যামেরাই এপাশে স্লাইড করে রেখে দিবেন। তাহলে আপনি এখানে চলে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ডেট এন্ড টাইমের অপশনটা আছে, এই জায়গাতে আসবেন। এসে আপনি কোন ডেটের রেকর্ডিংটা দেখতে চাচ্ছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি ওকে দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে পুরো টাইম বারটা দেওয়া আছে। তো আপনি এখান থেকে পুরো দিনের যে টাইমের আপনার রেকর্ডিংটা দরকার সেই টাইমের আপনি ডবল ক্লিক করলে সেই টাইমের রেকর্ডিংটা আপনার এখানে চলে আসবে। তো এইভাবে আপনি প্লেব্যাকটা দেখতে পারবেন। এখন যদি আপনার ক্যামেরা একই নেটওয়ার্কের আন্ডারে না থাকে তো সেক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন। তো এটার জন্য আপনি চলে যাবেন এখান থেকে নট লগ ইন অপশনে। এখান থেকে এসে আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন।
বাংলাদেশ, এখান থেকে ওকে দিয়ে দিব, এখান থেকে ওকে দিয়ে দিবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার হিক কানেক্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চাচ্ছে। তো আমি আরেকটি ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি কিভাবে ক্যামেরাটা হিক কানেক্টের মধ্যে অ্যাড করবেন এবং হিক কানেক্ট থেকে আপনি IVMS এর মধ্যে কিভাবে অ্যাড করবেন বা আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কিভাবে অ্যাড করবেন। এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।